This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেবকুপার সভা ছিল আর সেখানে ধুমধুমার কাণ্ড, ছাত্রদের বিক্ষোভ, সেই নিয়ে যাদবপুর কাণ্ড এবং সেখানে সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। যাদবপুরের ঘটনার ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ। আজ সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন জানিয়েছেন সৃজন। কিন্তু কেন এই তলব জানবো একটু। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। একেবারেই দেখো, যাদবপুরের এই ঘটনার পর সৃজন ভট্টাচার্য তিনি একাধিকবার একাধিক ভিডিও প্রকাশ্যে এনেছেন এবং দাবি করেছেন ব্রাত্য বসুর গাড়ি ইন্দ্রানুজ রায়কে আহত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক ঘটনার তদন্তে নেমে যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্যকে তলব করেছে, তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সামগ্রিকভাবে বলা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করতে তাকে যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি আজকে সন্ধ্যাবেলা যাদবপুর থানায় হাজিরা দেবেন। মঞ্জিরা, সুমন নজর থাকবে আমাদের, ধন্যবাদ তোমাকে। এদিকে যাদবপুর কাণ্ডেই যে ছাত্র গুরুতরভাবে আহত হয়েছিল ইন্দ্রানুজ রায়, সেই ইন্দ্রানুজ রায় আজ ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে। যদিও 4 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে ইন্দ্রানুজকে, এমনটাই জানা যাচ্ছে। ছেলের চোখ স্বাভাবিক কাজ করছে, এমনটাই ইন্দ্রানুজের বাবা বলছেন। শুনুন তার বক্তব্য। স্যার শরীরটা খুব খারাপ, হ্যাঁ, স্যারের প্রেশার খুব হাই, ওঠানামা করছে, ওখানে ডক্টর বসে আছেন, হ্যাঁ। আমাদের এই যাওয়া আসা এটাতে আরও বেশি বোধহয় হচ্ছে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। স্যারের হচ্ছে গিয়ে দ্রুত আরোগ্য কামনা করে এলাম। আর স্যারের আজকে বার্থডে, সেখানে তার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে এলাম। স্যারকে বললাম দ্রুত ফিরে সুস্থ হয়ে বাড়ি ফিরুন, ক্যাম্পাসে আসুন, এইটুকুই স্যারকে বলার। ওনার তো বেশি কথা বলাটা উনি বলেছেন আমি সুস্থ হয়ে ফিরেই প্রথমেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব। আর উনি একটা কমিট করেছেন যে আমরা আমাদের প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ছাত্রের কিছু হলে তার যে চিকিৎসার যে খরচ সেটা আমরা বহন করি, এটা আমাদের সেটা আমরা ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটা করব। ইন্দ্রানুজ ভালো আছেন আর ছাড়া পাচ্ছেন। পাশাপাশি এই কাণ্ড যে হয়েছে, আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাড়াতে এসএফআই এর মিছিল রয়েছে। কথা বলবো, শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দুটো বিষয় নিয়ে যদি একটু আমাদের বলো। দেখো, ইন্দ্রানুজ যাকে নিয়ে মূল বিতর্ক রয়েছে তাকে আজকে ছাড়া হচ্ছে। কেপিসি থেকে বিকেলের মধ্যেই বাড়ি ফিরতে পারবে ইন্দ্রানুজ। তাকে আপাতত বেড রেস্টের কথা বলেছেন চিকিৎসকেরা, সে বাড়ি যাবে। এবং একই সঙ্গে আজকে বিকেলের দিকেই ব্রাত্য বসুর যেখানে বাড়ি রয়েছে তার সামনে দিয়ে একটি মিছিল রয়েছে। এখন এই মিছিল সেখানে সেই দিনের ঘটনার কথা কিভাবে উল্লেখ করবে এসএফআই, সেই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু স্লোগান থাকবে, এরকম কিছুটা যতটুকু আমরা জানতে পারছি। তবে মঞ্জিরা, গতকাল যেরকমটা আমরা দেখেছি যে ইন্দ্রানুজের বাবা বলেছেন যে যাবতীয় খরচ সেটা ভিসি স্পষ্ট জানিয়েছেন যে ইন্দ্রানুজের যাবতীয় খরচ হাসপাতালের সেটা বিশ্ববিদ্যালয় দেবে। তার কারণ বিশ্ববিদ্যালয়ের নর্মস অনুযায়ী একটা রুল রয়েছে, সেখানে যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ছাত্র আহত কোনো রকমভাবে হয় তাহলে তার যাবতীয় খরচাপাতি বিশ্ববিদ্যালয় বহন করে। একই সঙ্গে ইন্দ্রানুজের বাবার পক্ষ থেকে এদিন ভিসিকে বলা হয়, তার কাছে আর্জি জানানো হয় যাতে এই গোটা বিষয়টা দ্রুততার সাথে মিটিয়ে ফেলা যায়। যদিও ভিসি কিছুটা অসুস্থ রয়েছে, তিনি বলেছেন তিনিও ছাত্র। নজর থাকবে আমাদের, তোমার সাথে আবারও কথা হবে শ্রাবন্তী। আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবরে চলে আসি। সীমান্ত দিয়ে গরু পাচারে উস্কানি বাংলাদেশের। গরু পাচারের ছক বানচাল করল সীমান্ত রক্ষী বাহিনী। এক বাংলাদেশি গরু পাচারকারীকে গুলি বিএসএফ এর। ঘটনাটা কি ঘটেছে আরো জানবো। নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নীলেশ্বর। দেখো মঞ্জিরা, এই যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু রাজগঞ্জের যে কুকুরজান সীমান্ত রয়েছে, সেই কুকুরজান সীমান্তে এই ঘটনাটি ঘটেছে গতকালকে রাতে। একদল বাংলাদেশি পাচারকারী, তারা যেটুকুন জানা যাচ্ছে যে তারা যখন ওই কাটা তার কেটে গরু পাচারের চেষ্টা করছিল, সেই সময় বিএসএফ তাদেরকে বাধা দেয়। বাধা দিলে পরে সংঘর্ষ বেড়ে যায় এবং যারা পাচারকারী রয়েছে তারা বিএসএফ এর উপরে আক্রমণ চালায়। নিজেদের আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ এবং সেই ঘটনায় একজন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপাতত এই খবর রয়েছে মঞ্জিরা। ধন্যবাদ, নজর রাখুন নীলেশ্বর।